অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চাওয়া দরকার। অলসতা একটা রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানাহ চাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা, কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ, যাদের জীবনে মিশন ভিশন আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক বেশি প্রোডাক্টিভ, সে মানুষগুলোর সান্নিধ্য, সংস্রব, তাদের সাথে উঠা বসা, এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে। সেই সাথে আমাদের খাবার দাবার, আমাদের ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাবার, অতি ভোজন, এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে। এই বিষয়গুলো যদি পরিহার করা যায়, অলসতা কাটানো সম্ভব। আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা। আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি, নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব, এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেব না পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া, এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়। কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লা লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্রের সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল। সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম, মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারোর উচিত যদি কুলায় তিনি খান, তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেক বই পুস্তক বাজারে এসেছে, আমাদের অনেক ভাই ভাইরা বই পুস্তক লিখছেন। আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন। এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার। রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি, প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দ্বীনি দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশও তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে ওনাদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানুষের থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেললো কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নাই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি ওনাদের ডিস্টার্ব হয়, তাহলে না আনাই উচিত। কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়।